আমার নানি শাশুড়ি আজ কয়দিন ধরে কলিজি খাইবে, সেজন্য বলতেছে। পরে আমার শাশুড়ি কালকে আনবে। কালকে তো ওই দুর্ঘটনার জন্য আর যায় নাই। পরে আজকে রান্না বান্না গুছায় রাখা তারপরে বাজারে গেছে, আমারে দিয়ে গেছে। আমি কাঁচকলা দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে শিং মাছ রান্না করছি। ওইটা আরেকটা ভিডিওতে শেয়ার করছি আপনাদের সাথে। আর এইখানে 2টা গরুর কলিজি ফ্যাপসা নিয়ে আসছে আম্মা। এখন আমি ছোট ছোট করে কাইটা ধুইয়া এখন সিদ্ধ দিতেছি। এটা সিদ্ধ হইব আর মাঝখান দিয়ে আমি ঘর দুয়ার পরিষ্কার করে নিব। আমাদের যে খালা আফা কাজ করে, ওই আফা আসে নাই, ওনার মা অসুস্থ, তিনি সেই জায়গায় গেছে গায়ে। এখন আমি এই ভালো মতন এই কলিজা ফ্যাপসাগুলি ছোটো ছোটো করে কাইটা দিছি, তো যেন মনে হয় যে এখন বলক আসছে। এই যে আমি ডাইলা তারপর পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে একটু ঠান্ডা হইলে ওই ফাঁকে আমার কাজ কাম সব শেষ হয়ে যাবে। এখন আমি এই ধুয়া পরিষ্কার করে তারপর আমি এই রান্নাটা ছোট ছোট করে কাইটে নিব। একদম ছোট 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 করে কাটবো। আর মাশাল্লাহ এত মজা হয়েছে তরকারিটা, না খাইলে বুঝতেন না। আর যারা খাইছে তারা তো বুঝবে, আর যারা না খান তারা বুঝবেন না এটার স্বাদ কী এবং মজা কী। এটা খাসির কলিজি আর ফ্যাপসা। এখন আমি কলিজাটা ছোটো ছোটো করে ঠান্ডা হয়েছে আর আমার কাজ কামও শেষ হয়েছে, সব কাজ শেষ। কাপড় দুমো না আজকে, আর কাপড় পরে দুমো। কাপড় কালকে আল্লাহ যদি বাঁচা কালকে দুমো, কালকে আর বাইরের কাজ নাই। সেই জন্য এখন সুন্দর 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 করে ছোটো ছোটো করে আমি কাইটা নিতেছি সবগুলি। একদম বেশি ছোটও না আবার বেশি বড় বড়ও না, কারণ আমার কাটাকাটি শেষ। এখন পরিষ্কার করে ধুয়ে নিব। সুন্দর করে কাইটা নিছি। বটিটা এত লড়াচড়া করতেছে, আমি ভালো করে বসতে পারি না, তো সেই জন্য বটিটা কাঁপাকাঁপি করতেছে। তারপরেও আমি এখানে কাইটা নিছি। খাসির কলিজি মনে করেন আর কতটুকু হয়, একদম অল্প হয়ে যায়। তাও বলে এখানে 2টা কলিজি 500 টাকা নিছে। আম্মা বললো হ্যাঁ 2টা কলিজিরে আমি ছোটো ছোটো করে কাইটা নিছি। এখন সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিব। এটা যত ধুইবেন তত ময়লা বাইরেতে থাকে। এখন আমি সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিব। এখন ধুয়ে আমি গুছায়া তারপর আমি রান্নাটা শুরু করব। আম্মা আসছিল, যে আমার শাশুড়ি আসছিল যে তুমি গোসল করতে যাও, আমি করি। পরে ভাবলাম যে না, আমি কাটছি ধুইছি, আমি যেতে গোসল করিনি এখনও। আপনি নামাজ পড়েন, আমি রান্নাটা কইরা তারপর আমি গোসল করতে যাবো। এখানে যে কাইটা একদম পরিষ্কার করে দিয়ে নিছি, ভালো পানি বেড়েছে। আর এখানেতে গরম করছি তেলেরে, গরম করে জিরা, গরম মশলা, তেজপাতা, এলাচ, লং, স্টার মশলা আর যা যা মশলা লাগে 3-4টা তেজপাতা দিয়ে দিছি। দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটারে ভাজা হইলে আমি যেভাবে রান্না করি, আপনাদের রান্না শিখাই না। যারা নতুন তাদের জন্য কাজে আসবে রান্নাটা, আর যারা রান্না জানেন তাদের তো কোনো কথা নাই। আর আমি রান্না শিখাই না, আমি যা রান্না করি তা শেয়ার করি আপনাদের সাথে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা, আর দিব সাথে পরিমাণ মতো রসুন বাটা। আমরা আদা রসুন 2টাই একসাথে রাখি, কিন্তু এবার আলাদা আলাদা করা হয়েছে, সেজন্য আলাদা আলাদাই দিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন আমি আরেকটু কষায় তারপর আমি মশলা দিয়ে দিব। এখন লবণ দিব, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো করে দিয়ে দিছি। বেশি জালও দিব না, আবার বেশি মশলা কমও দিব না, মানে পরিমাণ মতো যা যা লাগে সব কিছু দিব, যেন কালারটা খুব সুন্দর আসে। মাশাআল্লাহ আসলেই খুব সুন্দর আসছে। এখন একটু পানি দিয়ে, সামান্য পানি দিয়ে আমি কষায় নিতেছি মশলাটা কষায়। এখন আমি মশলাটারে ভালো মতো কষায় নিতেছি, মানে কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে, সুন্দর মতন কষানো হয়েছে। এখন আমি বাকি আরেকটু লাড়াচাড়া দিয়ে আমি কলিজাটা দিয়ে দিব। কলিজাটা দিয়ে সুন্দর মতো কষায় তারপর আমি সাথে আলু দিব। আমি সহজে আমার আলু দিয়ে রান্না করে না কলিজি। আমি ভাবলাম যে আজকে কলিজাও কম আছে, 2 বেলা খাবে সবাই, সেই জন্য ভাবলাম যে একটু আলু দিয়ে দেন আম্মা। পরে বলছি, পরে একটু আলু দিয়ে দিছে সাথে। এখন আলুটা দিয়া ভালো মতো কষায় নিতেছি। কষাইয়া তারপর আমি একদম বুনা করবো, তেল উঠলে পরে আলু দিয়ে দিব। এখন এই যে মাংসটা কষানো হয়ে গেছে, যে আলুটা আম্মা কাইটে দিয়ে গেছে, আমি আবার ফাঁক দিয়ে আলুটা ধুয়ে এখন মাংসটা কষানো হয়ে গেছে। সুন্দর মতন কষানো উঠছে, তেল উঠছে। আমার মেয়ে দিতেছে আলুটা, মেয়ের হাত দিয়ে দিতেছে। আমি ক্যামেরা ধরে রাখছি, আল্লাহ রাস্তা দিতেছি।
এখন এই যে কাঁচামরিচও দিয়ে দিছে সাথে, এর সাথে আজকে কাঁচামরিচটা আলুর সাথে রাখছি, পরে ও আলুর সাথে একলগে দিয়ে দিছে। এখন কাঁচামরিচটা দিয়ে ভালো মতন আমি লাইরা একটু কষানো হয়েছে, আবার একটু কষাইছি, একটু সামান্য জলের পানি দিছি, দিয়ে আমি একদম লাইরা ডাইকা দিয়ে তারপর আমি গোসলে চলে যাব। গোসল থেকে আইসা তারপর বাকি কাজটা আমি দেখাবো আপনার সাথে। এই তো আমার রান্না হয়ে গেছে। এখন জিরার গুঁড়া দিব, জিরার গুঁড়া দিয়ে সুন্দর মতন কষানো হয়েছে। আমার রান্নাটা খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ। আমি মনে করছি রান্নাটা কেমন না কেমন জানি হয়, পরে মাশাল্লাহ খুবই মজা হয়েছে, সবাই খাইছে। এখন আমি এই যে রান্না হয়ে আসছে, তেল উঠে গেছে, কালারটা কি সুন্দর আসছে দেখছেন। আমি জিরার গুঁড়া দিয়ে দিছি, জিরার গুঁড়াটা আর আমি দেখাইতে পারিনি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। জিরার গুঁড়া দিয়ে দিছি, আর আলুটাও আর কলিজাটাও মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। এই তো আমার রান্না শেষ। আমার শাশুড়ির ডাক দিতেছি খাওয়ার জন্য, উনিও নামাজ পড়ে ঘুমায় গেছে, আমার নানির শাশুড়িও ঘুমায় গেছে গা। এই তো রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু করলাম। আমি এই ভেন্ডি ভাজি দিয়া আর দিয়ে প্রথম খাইয়া নিছি, খাইয়া এখন আমি এই যে অল্প ভাতের সাথে আমি কলিজাটা নিয়ে নিছি। আর মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে রান্না, দেখছেন কালারটা কি সুন্দর আসছে। এইভাবে হইলে 2-3 প্লেট ভাত এমনিতেই অনায়াসে খাওয়া যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। আর দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। হাতে নানি শাশুড়ি, মেয়ে, ছেলে খায় না, ছেলের আমি খাওয়াই দেবো। নানি শাশুড়ি, মেয়ে, আমি আর আমার শাশুড়ি 3 জনে মিলে একসাথে খাইতাছি। মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। ভাত অল্প, মনে হয় তরকারি বেশি, অল্প ভাতের সাথে অল্প তরকারি লইলেও মনে হয় যে বেশি তরকারি। মাশাল্লাহ খুব সুন্দর। একটা কাঁচামরিচ, আমি আবার ওই তরকারির কাঁচামরিচ ডইলা খাই, সেজন্য আমি ডইলার সাথে নিছি। এখন পুরোটা ভাত খাইয়া নিতেছি, খাইয়া ছেলেরে ভাত খাওয়াই দিব। এই তো আমার খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ।